হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে সায়েন্স, ক্লাস 7 সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়ছিলাম। ফার্স্ট চ্যাপ্টারে ভৌত পরিবেশের যে তাপ পার্টটা আছে, সো তাপটা আমরা করছিলাম। আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, অর্থাৎ পেজ নম্বর 7 পর্যন্ত আমাদের হয়ে গেছিলো লাইন ভিত্তিক পড়াটা। প্রশ্ন উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। পেজ নম্বর 8 থেকে আমরা পড়বো। সবার আগে বলি, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে ম্যাডাম হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারটা দেওয়ার জন্য, লাইন ভিত্তিক পড়াটা দেওয়ার জন্য পেজ নাম্বার হাইলাইট করেছো। প্রত্যেককে বলি, হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার লাইন ভিত্তিক পড়া, সেকেন্ড চ্যাপ্টার লাইন ভিত্তিক পড়া, থার্ড চ্যাপ্টার লাইন ভিত্তিক পড়া, ফোর্থ চ্যাপ্টার লাইন ভিত্তিক পড়া আমি করিয়ে দিয়েছি। প্রত্যেকে প্লেলিস্ট ওপেন করো, হিস্ট্রি প্লেলিস্ট ওপেন করো, পেয়ে যাবে, বা ফার্স্ট ইউনিট টেস্টের প্লেলিস্ট ওপেন করো, পেয়ে যাবে। যদি কোনো পেতে অসুবিধা হয় তখন আমাকে কমেন্টস করবে, আমি অ্যাড করে দেবো। এছাড়াও চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তরও আমি করিয়ে দিয়েছি, তো সেগুলোকে ভালো করে দেখবে। দেন আমি এরপরে ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারে ওয়ান শট ডিসকাশন করিয়ে দিয়েছি। আর তোমাদের থার্ড চ্যাপ্টারে ওয়ান শট ডিসকাশন বাকি আছে, সেটা আমি বিষয়বস্তু নিয়ে ডিসকাশন, সেটা আমি পরে করাবো। আগে আমি একটুখানি সায়েন্সটা এগিয়ে যাই, কেন হিস্ট্রি মোটামুটি আমাদের কমপ্লিট আছে। সো প্রত্যেকে প্লেলিস্টে যাও, পেয়ে যাবে। ঠিক আছে, এখন আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে। নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাথ ডিভিএস ম্যাডামকেও সঙ্গে ফলো করবে, তাহলে কোনো না কোনো চ্যানেলে রোজ রেগুলার পড়াটা পাবে। যেমন কালকে ম্যাথ ডিভিএস ম্যাডামে পাবে হচ্ছে গণিতটা। ঠিক আছে, সো কালকে গণিতটাকে দেখবে। ওকে, যাই হোক, কথাটা বাড়াবো না, আর শুরু করা যাক। দেখো কি বলেছে। বলছে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। ওকে, বলছে দুটি হুবহু একই রকম পাত্র নেওয়া হলো। পাত্র দুটোর ঘরের উষ্ণতায় ধরি, ঘরের উষ্ণতা ধরো 25°C দিয়েছে। সমান পরিমাণে জল নেওয়া হলো। ঘরের উষ্ণতার সমান পরিমাণ জল নেওয়া হয়েছে। ঠিক আছে, একই বার্নার দিয়ে পাত্র দুটির জলকে পরপর গরম করা হলো। একই বার্নার, অর্থাৎ এই যে বার্নারটা, এই বার্নার যা, এই বার্নারও সেম। ওকে, পরপর গরম করা হলো। ধরো প্রথম পাত্রের জলকে 50°C পর্যন্ত এবং দ্বিতীয় পাত্রের জলকে 75°C পর্যন্ত উত্তপ্ত করা হলো। ভালো করে ফলো করবে। প্রথম পাত্রটাকে ফলো দিয়েছে 50° পর্যন্ত, আর দ্বিতীয় পাত্রে কি বলেছে না 75°C পর্যন্ত উষ্ণতা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম পাত্রে দেওয়া হয়েছে 50, দ্বিতীয় পাত্রে হচ্ছে 75। অর্থাৎ আমরা বুঝতে পারছি এটাতে কম সময়ে উষ্ণতা দেওয়া হয়েছে, অর্থাৎ তাপ প্রয়োগ করা হয়েছে। এটা বেশি সময়, বিকজ এটা বেশি গরম করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা 75। আর এটা কম গরম করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা কি না 50। ওকে, বোঝা গেল? এবার কি বলেছে দেখো, বলেছে শূন্যস্থান পূরণ করো, উপযুক্ত শূন্যস্থানে টিক চিহ্ন দাও। আচ্ছা, ভালো কথা। তাহলে কি টিক চিহ্ন দেব, দেখি পড়ি কি দিয়েছে। বলছে প্রথম পাত্রের জলের উষ্ণতা কতটা বাড়ানো হলো। প্রথম পাত্রের জলের উষ্ণতা কতটা বাড়ানো হলো, ড্যাশ ডিগ্রি পর্যন্ত আমাদের দিয়েছে। প্রথম পাত্রের উষ্ণতা বাড়ানো হলো, তাহলে কত ডিগ্রি বাড়ানো হয়েছে, বেশি দেওয়া মানে করা হয়েছে। তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। তাহলে এটা আমরা করব, এটা আমরা করব 50 ডিগ্রি মাইনাস 25°। এবার ব্র্যাকেট দিয়ে বাইরেও ডিগ্রিটা লিখতে পারতাম, তাহলে এটা হবে হচ্ছে 25°C। মাথায় আসছে তো কেন এটা হলো? দেখো, বুদ্ধি লাগাও। আমাকে কি বলেছে, বলেছে যে পাত্র দুটো ঘরের উষ্ণতার সমান পরিমাণ জল নেওয়া হয়েছে। অর্থাৎ ঘরের যা উষ্ণতা, সেই উষ্ণতার সমান পরিমাণ জল নেওয়া হয়েছে। তা ঘরের উষ্ণতা ধরে নিয়েছে কত, 25°C, অর্থাৎ 25°C উষ্ণতার জল নেওয়া হয়েছে, তাই তো? আমাকে এখানে প্রশ্নটা কি করেছে, বলেছে প্রথম পাত্রে জলের উষ্ণতা কতটা বাড়লো। তাহলে দুটো পাত্রেই তো 25°C উষ্ণতার জল নেওয়া হয়েছে, এই পাত্রেও 25°C উষ্ণতার জল নেওয়া হয়েছে। ঠিক আছে, এটার হিট কতটা দেওয়া হয়েছে, 50 পর্যন্ত। তাহলে যদি 25° জলের উষ্ণতা থেকেই থাকে, 50 আমি হিট দিলাম, তাহলে কত হিটটা বাড়লো, উষ্ণতা কতটা বাড়ানো হলো, 25 বাড়ানো হয়েছে। আর এটার কি হবে, এটা বলো কি হবে, এটা বাড়ানো কত হয়েছে, 75°C।
75 ডিগ্রি, আর এটার উষ্ণতা ওর নামটা কি জানো, সরি, উষ্ণতা বাড়ানো হয়েছে 75 ডিগ্রি সি। আর জলের উষ্ণতা কত ছিল না 25 ডিগ্রি সি পর্যন্ত ছিল, তাহলে বাড়ানো কত হলো না 50 ডিগ্রি সিটা বাড়ানো হলো, তাই তো? এটারও তো জলটার উষ্ণতা ঘরের উষ্ণতার সমান ছিল, অর্থাৎ 25 ডিগ্রি সি ছিল, তাহলে এটার উষ্ণতা বাড়ানো হয়েছে 75, তাহলে কতটা বাড়লো এটা? তাহলে 75 থেকে 25 মাইনাস করলেই আনসার বেরিয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট পরেরটা বলেছে কোনো পাত্রের জলকে আমি একটু আস্তে বলছি, টুডে আই এম নট ওয়েল, তো একটু আস্তে বলছি। কোনো পাত্রের জলকে উত্তপ্ত করলে বেশি তাপ দিতে হয়েছে বলে তোমার মনে হয়? একবার পড়বো। কোন পাত্রের জলকে উত্তপ্ত করতে বেশি তাপ দিতে হয়েছে বলে মনে হয়? দেখো, এটা তো চোখে চোখে হিসাব। কোন পাত্রের তাপকে বেশি তাপ দিতে হয়েছে, অর্থাৎ এটাকে বেশি দিতে হয়েছে যেহেতু দেখো যেহেতু দুটো পাত্রের সমপরিমাণ জল নেওয়া হয়েছে, সুতরাং দ্বিতীয় পাত্রে জলের উষ্ণতা বাড়াতে আমাকে বেশি তাপ দিতে হয়েছে। এটারও উষ্ণতা সমান ছিল, এটারও উষ্ণতা সমান ছিল। দ্বিতীয়টার 75 করা হয়েছে, এটা 50 করা হয়েছে, তো দ্বিতীয় পাত্রটায় হচ্ছে বেশি তাপ দিতে হয়েছে, তাই তো? কারণ দ্বিতীয় পাত্রে উষ্ণতাটা বাড়াতে হয়েছে আমাকে, প্রথম পাত্রের জলের উষ্ণতা কম বাড়ানো হয়েছে। ওকে, তো সেই জন্যই আমরা এভাবেই লিখবো। আর লাস্টে এটাও লিখে দেবে যে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুটির উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে। আই রিপিট, লিখে নাও দরকার পড়ে লাইনটা। লিখবে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুটির উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে। ওকে, নেক্সট বলেছে এখন 50 ডিগ্রি সি আর 75 ডিগ্রি সি উষ্ণতার জল সহ পাত্র দুটোকে ঘরের উষ্ণতার 25 ডিগ্রি সিতে রেখে দাও। হ্যাঁ, রেখে দিলাম, খুব ভালো কথা। বলেছে তাহলে ওই দুটো পাত্রের জল আলাদা আলাদা করে তাপ হারিয়ে কোনো না কোনো সময় ঘরের উষ্ণতায় আসবে, 100% আসবে। অর্থাৎ প্রথম পাত্রের জলের উষ্ণতা কমবে, কত কমে যাবে না 50 থেকে 25 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 25 ডিগ্রি সি কমে যাবে। আর দ্বিতীয় পাত্রের জলের উষ্ণতা কত কমবে, 75, ওটা গরম হয়ে গেছিল, ঘরের উষ্ণতায় ওকে ফিরতে হবে, তাহলে 75 থেকে 25টা মাইনাস হলে 50 হয়ে যাবে। ধরো আমি স্নান করার জন্য গরম জল করো, তাই তো? শীত খুব পড়লে, তাহলে গরম জলটা যদি তুমি ধরো ইউজ করলে, কোনোদিন হয়তো একটু বেশি গরম জল করে দিয়েছে মা, ইউজ করলে না, তুমি খানিকক্ষণ তুমি জলটা রেখে দেবে, আবার ধরো আধা ঘন্টা পরে তুমি চেক করবে, জলটা কিন্তু সেম পরিমাণ, অর্থাৎ নর্মাল যে জলের টেম্পারেচার সেই টেম্পারেচারে চলে আসে তো। তো সেটাই বলেছে যে যে জল দুটোকে গরম করা হয়েছে সেই জল দুটো ঘরের তাপমাত্রা 25, তো সেই তাপমাত্রায় ফিরে আসবে। এবার দেখো, তুমি যদি দুটো পাত্রে জল গরম করেছো, কোনোটার জল গরম খুব বেশি করেছো, কোনোটার জলটা গরম একটু কম করেছো, তো যেটার জল গরম কম করেছো সে যখন নর্মাল টেম্পারেচারে আসতে একটু কম সময় নেবে, আর যেটার জল গরমটা তুমি বেশি করেছো সেটা নর্মাল টেম্পারেচারে আসতে একটু বেশি সময় নেবে। এটা তো স্বাভাবিক নিয়ম, তাই না? তো সেটাই বলেছে এটা, যে 75 যেটাকে গরম করা হয়েছে সেটার সময়টা একটু বেশি লাগবে, আর 50 যেটা গরম করা হয়েছে সেটার সময়টা একটু কম লাগবে। আর এটাও বলেছে সঙ্গে যে প্রথম পাত্রে জলের উষ্ণতা কমবে, কতটা কমে যাবে, কারণ ঘরের টেম্পারেচারে আসবে, সেটা 50 হয়েছিল, 50 থেকে 25 কমে যাবে, তো 25-এ আসবে। আর দ্বিতীয়টা 75 হয়েছিল, তো 75 থেকে 25 কমবে, 50-এ আসবে। ওকে, নেক্সট, ভেবে বলো তো কোন পাত্রের জল বেশি তাপ হারিয়েছে, কোন পাত্রের চাপ? এগুলো তো প্রশ্নের মধ্যেই পড়ে না, আমরা কি বলবো না ঘরের উষ্ণতা প্রথম পাত্রের আহ জল আর দ্বিতীয় পাত্রের জলের উষ্ণতা অনেকটাই কম, তাই প্রথম পাত্রের তুলনায় দ্বিতীয় পাত্রের যে জল সেটা কি বেশি পরিমাণে তাপ হারাবে, কারণ না দুটোর, ও তো 75 গরম হয়েছে, ও 75 থেকে 25-এ ফিরে আসবে, তাহলে তাপটাও বেশি হারাচ্ছে না। আর ও তো 50 থেকে 25-এ আসবে, তাহলে তাপটা কম হারাচ্ছে, তো তার দ্বিতীয় পাত্রের যে জল সেটারই তাপটা বেশি হারাবে। ওকে, তাহলে বলা যায় নির্দিষ্ট ভরের কোনো বস্তু বাইরের থেকে কতটা তাপ নিয়েছো বা কতটা তাপ ওই বস্তুর থেকে বাইরে বেরিয়ে গেছে সেটা নির্ভর করে ওই বস্তুর উষ্ণতা আগের থেকে কতটা বাড়লো বা কমলো। অর্থাৎ কতটা তাপ আমার বেরিয়ে গেছে সেটা কিসের উপর নির্ভর করবে না সেই বস্তুটার উষ্ণতা আগের থেকে কতটা বাড়লো বা কমলো, অর্থাৎ যতটা বাড়বে
যতটা বাড়বে তাপটা ঠিক ততটাই তো রিলিজ করবে। কোনোটার তাপ যদি 100 বাড়ে, তাহলে সে যখন নর্মাল টেম্পারেচারে আসবে 25 এ আসতে গেলে তাকে তো ততটাই তাপ মানে 75 তাপ তো তাকে রিলিজ করতে হবে। আর কোনোটায় যদি 50 বাড়ে তাহলে তো তাকে 25 এ আসতে গেলে 25 রিলিজ করতে হবে। তাহলে যে যতটা তাপ গ্রহণ করবে ততটাই তাকে কি করতে হবে না বর্জন করতে হবে, তাই তো? তো সেটাই বলেছে যে হ্যাঁ, ওই বস্তুর উষ্ণতা আগের থেকে কতটা বাড়লো বা কমলো তার উপর ডিপেন্ড করবে আর কি। উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে, তাই তো? আর একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সি থেকে 20 ডিগ্রি করতে যতটা তাপ দরকার, আবার 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে তাপ তো ডবল দরকার। এটাই একটা বলেছে, আর কিছু না। নেক্সট দেখো কি বলেছে। বলেছে বস্তুর বাইরের থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে। রয়েছে। একটা পাত্রে 1 গ্লাস জল নেওয়া হলো, জলের উষ্ণতা 25 ডিগ্রি সি, একটি বার্নার দিয়ে ওই জলকে 50 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হলো। 25 ছিল 50 করা হলো। আচ্ছা, এবার ওই পাত্র খালি করে তাতে 20 গ্লাস জল নেওয়া হলো। কত গ্লাস? 20 গ্লাস। খুব ভালো কথা। মানে এতটা বলছে নেওয়া হলো। জলের উষ্ণতা এবারেও 25 ডিগ্রি সি, ওই বার্নার দিয়ে জলের উষ্ণতা বাড়িয়ে এবার 50 করা হলো। দেখো অল্প একটু জল ছিল, এটাকে বাড়িয়ে উষ্ণতা 50 করা হয়েছে। এটা 20 গ্লাস জল নেওয়া হয়েছে, বাড়িয়ে সেটা 50 করা হয়েছে। তাহলে অবশ্যই এটা সময়টা বেশি লাগবে। প্রশ্নটা আমাদের কি করেছে একটু দেখতে লাগবে। বলেছে ভেবে বলো তো কোন ক্ষেত্রে জল 25 ডিগ্রি সি থেকে 50 ডিগ্রি সি অবধি উত্তপ্ত হতে বেশি তাপ নেবে? 1 গ্লাস জল নাকি 20 গ্লাস জল? এটা তো চোখের হিসাবে আমরা জানি, মুখের হিসাবে আমি তোমাদের জিজ্ঞেস করলেও তোমরা বলে দেবে যে 20 গ্লাস জলটা বেশি সময় নেবে, তাই তো? 25 ডিগ্রি সি এর থেকে 50 ডিগ্রি অবধি উত্তপ্ত করতে 20 গ্লাস যে জল সেটা বেশি তাপ নেবে, ঠিক আছে? উপাদান একই থাকলে উষ্ণতা একই পরিমাণ বাড়বে, কিন্তু উপাদানটা বেশি তো ভরের বস্তুর বেশি তাপ দরকার, তাই তো? তাহলে আমরা যদি উপাদান এইটুকু, দেখো 1 গ্লাস জল আমি যদি 5 মিনিটে হয় বা ধরো 2 মিনিটে হয়, তাহলে 20 গ্লাস জলটা কি 2 মিনিটে গরম হবে? হবে না, না? তাহলে 20 গ্লাস জলটা গরম করতে মিনিমাম আমাকে 10 মিনিট সময় নেবে। তো সেটাই বলা হয়েছে এখানে, যদি আমার জিনিসটার ভরটা, বস্তুটার ভরটা বেশি থাকে তাহলে আমার বস্তুটার তাপটাও বেশি গ্রহণ করবে, ভরটা যেহেতু কম তাপটাও কিন্তু কম গ্রহণ করবে। ওকে, নেক্সট। নেক্সট বলেছে উষ্ণতা একই পরিমাণ বাড়াতে একটি বাটি, 1 বাটি জলের যত তাপ লাগে 1 বালতি জলের তার বেশি তাপ লাগবে। এটা নিশ্চয়ই তোমরা বাড়িতে লক্ষ্য করেছো। অবশ্যই উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বাড়া কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্ক থাকে। হ্যাঁ, সরল সম্পর্কই আমরা বুঝলাম। কেন যতটা বেশি, যতটা ভরটা বেশি হবে জিনিসটার, ওজনটা যত বেশি হবে তাপটাও তত বেশি নেবে। আমার একটা সিম্পলি হিসাব তোমাকে বলছি আমি। আমি একটা ছোট্ট হাঁড়িতে যদি জল গরম করি আমার যতটা সময় লাগবে, আমি যদি বিশাল একটা হাঁড়িতে জল গরম করি সময়টা কি সেম লাগবে? লাগবে না, বেশি সময় লাগবে। এটাই বলেছে। ভরটা বস্তুর যত বেশি হবে আর জিনিসটার সময়ও তত বেশি লাগবে, তাই সরল সম্পর্কের কথা বলেছে। ক্লিয়ার? নেক্সট বলেছে হুবহু আহ, একই রকম দুটি পাত্র নেওয়া হলো। একটা পাত্রে 1 বাটি দুধ, অন্য পাত্রে একই ভরের জল নেওয়া হলো। আচ্ছা, এখানে দুধ আর জল, এটা দুধ, বুঝতে পারছো? এটা দুধ সাদা একটু বেশি, এটা জল। ওকে, জল নেওয়া হলো। ধরা যাক দুধ জল উভয়ই ঘরে উষ্ণতায় 25 ডিগ্রি সি, দুটোরই উষ্ণতা 25 ডিগ্রি, ঠিক আছে? এবার একই ধরনের দুটি বার্নার দিয়ে দুধ জল আলাদা করে একই সময় ধরে উত্তপ্ত করা হলো। আচ্ছা, দুটোকেই কি করা হয়েছে? একই সময় ধরে উত্তপ্ত করা হয়েছে। দেখতে পেয়েছো উত্তপ্ত করা হচ্ছে। এবার কি বলেছে? বলছে দেখা যাক একই সময় ধরে উত্তপ্ত করার সত্ত্বেও দুটি তরলের উষ্ণতা আলাদা আলাদা হয়, দুধের উষ্ণতা জলের চেয়ে বেশি হয়। ঠিক আছে, বলছে দেখা যায় একই সময় ধরে উত্তপ্ত
করা সত্ত্বেও দুটি তরলের উষ্ণতা আলাদা আলাদা হয়, দুধের উষ্ণতা জলের থেকে বেশি হয়। এক্স্যাক্টলি, যেহেতু একই সময় ধরে গরম করা হয়েছে তাহলে ধরে নেওয়া যাক ওই তরল দুটি একই পরিমাণ তাপ দেওয়া হয়েছে। একই পরিমাণ তাপ দেওয়া হয়েছে, ভালো কথা। দেখো একটা কথা এখানে বলি, কি হবে, দুধের তাপমাত্রা বেশি হবে, কারণ কি, দুধের আপেক্ষিক তাপ জল অপেক্ষায় কিন্তু কি হয় না, কম হয়। কি বললাম, লিখে রাখো দরকার পড়ে, দুধের যে আপেক্ষিক তাপটা হয় সেটা জল অপেক্ষায় কম হয়। আপেক্ষিক তাপ কম হলে একই পরিমাণ তাপ গ্রহণে উষ্ণতার বৃদ্ধিটা বেশি হবে। যেহেতু আপেক্ষিক তাপটা কম, তো সেই জন্য কি হবে না, একই পরিমাণ তাপ গ্রহণে উষ্ণতার বৃদ্ধিটা কিন্তু দুধের ক্ষেত্রে বেশি হবে। ওকে, তাহলে এখানে একটু পড়ে নিই। তাহলে বলেছে যেহেতু একই সময় ধরে গরম করা হয়েছে, তাহলে ধরে নেওয়া যাক দুটি তরলকে একই পরিমাণ তাপ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমান ভরে যদি দুটো আলাদা পদার্থের সমপরিমাণ তাপ দেওয়া হলে উষ্ণতা বৃদ্ধি সমান হয়নি। এর থেকে বোঝা যেতে পারে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একটা বস্তু কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে তা বস্তুর কোন পদার্থ দিয়ে তৈরি তার ওপর কিন্তু নির্ভর করবে। অবশ্যই সেটা হবে। ওকে, কি দিয়ে তৈরি, একটা জলের যতটা হবে উষ্ণতা, দুধের কিন্তু তার চেয়ে বেশি হবে। যে কোনো লিকুইডগুলো তার তো একটা আপেক্ষিক তাপ আলাদা হয়, তো সেটা সেই জন্য। তাহলে নিচের তালিকাটা পূরণ করো। আচ্ছা, আবার তালিকা দিয়েছে, কি দিল দেখি একটু। বলছে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরের থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা, হ্যাঁ, যে যে বস্তুগুলির ওপর নির্ভর করে সেগুলো হলো। আচ্ছা, সেগুলো আমাকে লিখতে বলেছে। তো সবার আগে আমরা লিখতে পারি বস্তুটার ভরের ওপর নির্ভর করবে, ভর বেশি হবে তো তাপটা বেশি নেবে না, বস্তুর ভর। নেক্সট লিখবো বস্তুটার উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন। আর তারপরে আমরা দেব বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ। বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ। ক্লিয়ার, বোঝা গেল। উষ্ণতাটা যত বেশি হবে তাপটাও সেভাবে ডিপেন্ড করবে, কতক্ষণ সময় ধরে তুমি গরম করছো। বেশি সময় গরম করলে তো বেশি সময় বেশি উষ্ণ হবে, তাই না? আর অবশ্যই আপেক্ষিক তাপের উপর ডিপেন্ড করবে, যেটা বললাম যে জলের যতটা আপেক্ষিক তাপ দুধেরটা বেশি, সেই জন্য কিন্তু এটা হবে। তো এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। আচ্ছা, দুধের যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে জলের অপেক্ষায় কিন্তু কম, তো সেই জন্য সেটা বেশি গরম হয়েছে। ওকে, হলো। এবার দেখো কি বলেছে। বলছে তাপের পরিমাণ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করা হয় তা হচ্ছে জুল। তাহলে তাপ পরিমাণ করার জন্য কি একক ব্যবহার করা হয়, জুল। এছাড়াও অন্য একটি এককও তাপ পরিমাণের জন্য প্রচলিত, সেটি হলো ক্যালোরি। আর কি ব্যবহার করা হচ্ছে, ক্যালোরি। ক্যালোরি কিন্তু এসআই এর একক নয়, ক্যালোরি কি এসআই একক নয় কিন্তু। ওকে, তাহলে তাপ প্রয়োগ পদার্থের অবস্থার পরিবর্তন। বলছে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। এসে একটা পরীক্ষা করা যাক। ঘরের উষ্ণতা 25 ডিগ্রি সি, গ্লাস নাও। এবার গ্লাসের মধ্যে একটা বড় মাপের কি রাখতে বলেছে, বরফের টুকরা। আচ্ছা, এটাও কিন্তু একটু বোঝানোর ব্যাপার আছে, তো এটা আমি নেক্সট ভিডিওতে বোঝাবো। এখন বোঝাতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাড়াহুড়ো করতে গেলে বুঝতে পারবে না। ওকে, তো এটা থাক, আমরা নেক্সট পার্টটা একটু পরেই আপলোড করব। এখান থেকে থাকবে বাকি যে তাপটা যেটা পড়াচ্ছি পুরোটা আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটায় পুরোটা কমপ্লিট করানোর জন্য। নেক্সট ভিডিও আজকে রাতেই আপলোড হবে, একটু রাত হবে আপলোড হতে, বাট আজকে রাতেই আপলোড হবে। যার যদি কেউ ঘুমিয়ে পড়ো তো কাল সকালে দেখে নিও, ঠিক আছে? এখন আমি প্রশ্ন উত্তরে যাব। সবার প্রথমের প্রশ্ন, থার্মোমিটারে
ব্যবহার করা হয়, ড্যাশ ধাতু ব্যবহার করা হয়। উত্তর কি হবে? কোন ধাতু ব্যবহার করা হয়? না পারদ ব্যবহার করা হয়। ওকে, পারদ ব্যবহার করা হয়, থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, 1 ডিগ্রি সি উষ্ণতা ইকুয়াল ড্যাশ এফ, ড্যাশ ডিগ্রি এফ করি, এফ উষ্ণতা। থার্টি থ্রি উপরে 4 নিচে 5 বাই দিয়ে একটা দাগ মাঝখানে একটা, হ্যাঁ, নিচে 5 ডিগ্রি এফ। ওকে, নেক্সট, এফ করাই ছিল যদিও। নেক্সট পরের প্রশ্ন, এটা 33 ওপরে 5 4 দেবে, নিচে 5 দেবে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে। পদার্থের কি অপরিবর্তিত থাকে? উষ্ণতা অপরিবর্তিত থাকে। নেক্সট পরের প্রশ্ন, 100 ডিগ্রি সি উষ্ণতার 1 জি মানে গ্রাম জলে ড্যাশ ক্যালোরি তাপ দিলে 100 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বাষ্প পাওয়া যায়। 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলে কত ক্যালোরি আমাদের দিতে হবে? না তাপ দিতে হবে না, 537 ক্যালোরি, 537, আনসার হবে 537 ক্যালোরি। তোমার নামটা কি? তাপ দিলে 100 ডিগ্রি সি উষ্ণতায় 1 কেজি গ্রাম, 1 কেজি বলছি, সরি 1 গ্রাম বাষ্প পাওয়া যাবে। ওকে, ক্লিয়ার। নেক্সট পরের প্রশ্ন, জলের বাষ্পীভবনের লীন তাপ ড্যাশ, বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি গ্রাম। দেখতে পাচ্ছ, 537 ক্যালোরি গ্রাম। নেক্সট প্রশ্ন, অবস্থানের বা অবস্থানান্তরের সময় বস্তুর ড্যাশ তাপের কোনো পরিবর্তন হয় না। তাহলে অবস্থানান্তরের সময় বস্তুর কিসের? না বোধগম্য তাপের, বোধগম্য তাপের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? এটা হবে কি? বোধগম্য। নেক্সট প্রশ্ন, 1 ক্যালোরি
সমান সমান কত জুল? কত জুল লিখে ফেলো তো, একটু দেখি, কমেন্টস করো। 1 ক্যালোরি সমান সমান ড্যাশ জুল, কত জুল? কমেন্টস করো। 4.2। ওকে, এই প্রশ্নগুলো দিলাম, এগুলো পড়ো। দেখা হচ্ছে একটু পরে আরেকটা নেক্সট ভিডিওতে।